সাধারণ খাবারও হয়ে যায় অসাধারণ যদি সামান্য একটু ধরন চেঞ্জ করে রান্না করা হয়। আসলে একই পটল তরকারি, আলুর তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। যদি এই তরকারিটা একটু স্বাদ বেশি করতে চান তাহলে কিন্তু একটু রান্নার ধরনটাও চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আলু পটলটা কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প একটু তেল আর অল্প একটু দিয়েছি আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এই যে 50%-এর মতো কিন্তু আমি ভেজে নিলাম, মানে 50% সিদ্ধ হয়েছে এমন করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তো কুচানো পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কুচানো রসুন। তো পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো আমি পরবর্তীতে কিন্তু এটা আবার নতুন করে ইউজ করব, যেহেতু মশলাগুলো আমি দুবার ইউজ করব সেহেতু আমি একটু কম করেই দিয়েছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেই ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা টমেটো কেটে। 5 থেকে 6 মিনিটের মতো আমি তরকারিটা কষিয়ে নেব। এই তরকারিটা যেহেতু আমি 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন খুব বেশি সময় লাগবে না এটা কষিয়ে নিতে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। তো মাছটা কিন্তু আমি পরবর্তীতে দিচ্ছি, তো প্রসেস করে তারপরে দেব, কিভাবে দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন ফুলগুলো কত সুন্দর, তো ভাবলাম যে একটু শেয়ার করি। তো যাই হোক, আমি অন্য একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম ট্যাংরা মাছ। এই মাছটা কিন্তু আমি একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়েছি, অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি, অল্প একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, অল্প একটু তেল দিয়ে পানি দিয়ে আমি এটা মেখে রান্না করে নেব। রান্না করার সময় দেখতে হবে যে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে দেব। তো এই পর্যায়ে আমি তরকারির কাছে চলে আসছি। তো তরকারিটা আমার এই পর্যায়ে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে সেই মাছগুলো যে আমি রেডি করেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আমরা অনেকে ভেজে রান্না করি, আবার অনেকে কাঁচা অবস্থায় দিয়ে থাকি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। তো সব শেষে আমি যেটা দিব সেটা জিরা গুঁড়ো। তো 5-6 মিনিটের মতো রান্না করে আমি চুলাটা বন্ধ করে দেব। এখন দেখেন তরকারির কালারটা জাস্ট খেতে যে কি ভালো হয়েছিল।